হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো তিল দিয়ে ঝিঙে আলু রেসিপি। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটুখানি ভেজে নিয়ে যখন দেখবো সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে, দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভাজা সমেতই আমাদের আলু 50% সিদ্ধ হয়ে যায়। আমাদের আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাজা সমেতই। এবার আমি দিয়ে দেবো তিলের পেস্টটা। আমি তিলটা সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি। আলুর সাথে তিলটাকে ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেবো। 2 মিনিট হয়ে গেছে আমাদের কষানো। দিয়ে দেব আমি এখানে টক দই। এই সময় গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। ভালো করে দইটার সাথে ফাটিয়ে নিচ্ছি আমি। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা বাটা। সবগুলোকে ভালো করে মিশিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। যখন দেখব কষাতে কষাতে আমাদের মশলা দিয়ে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টের ব্যালেন্স থাকার জন্য একটু মিষ্টি। এই রেসিপিতে কিন্তু আমরা হলুদ ব্যবহারটা করব না। সবগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব আমাদের মশলা থেকে একটা তেল বেরিয়ে এসেছে, দেখো কত সুন্দর একটা তেল বেরিয়ে আসে, বুঝতেই পারছো। দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু একদমই গলে যেত, একদম খেতে ভালো লাগতো না। ভালো করে মশলা কষানো হবে, তারপরেই দেবে। ঝিঙেটা দেওয়ার পরেও প্রায় 5-6 মিনিট আবার আমি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে আমাদের ঝিঙেগুলো কতটা নরম হয়ে যাবে। আমাদের ঝিঙে দেখো 50% নরম হয়ে গেছে। যখন একটু তেল বেরিয়ে আসবে দিয়ে দেবো 1 কাপের মতন গরম জল। কারণ ঝিঙে একদমই সময় লাগে না হতে, সেই কারণে 1 কাপ আমি গরম জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়ামে রেখে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসেছে আর চারপাশ থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। অলমোস্ট আমাদের কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। হালকা হালকা করে নেড়ে ছেড়ে আমরা এটা নামিয়ে দেব। এই রেসিপিটা না শুধু ভাতের সাথে না, রুটি লুচি যে কোনো নিরামিষের দিনে অসাধারণ খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।